কিরে, কখন থেকে ফোন করছি, তুই ধরছিসই না। আরে ধরবো কিভাবে? অফিসটা কি ইয়ার্কির জায়গা? আমার কাজ নেই? কাজ কি 24 ঘন্টাই করিস? এ আবার হয়? আরে তা কেন? অন্য সময় মিটিং থাকে, ডিসকাশন এক্সেট্রা থাকে। সব কি তুমি বুঝবে? না, আমি তো কিছুই বুঝবো না। মা প্লিজ ফোন রাখো, আমার মিটিং চলছে। কিন্তু ফোন রেখে দিয়েছে বুবাই। রাগ হয়ে যাচ্ছে বিনিতার। এ আবার কি? একটা মিনিট কথা বলা যায় না? বুবাইয়ের বাবা সমীর দত্তগুপ্ত কিছুদিন আগেই তিনি সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন। মুখ দেখেই বুঝলেন তার বরিষ্ঠ নাগরিক স্ত্রীর কিছু একটা হয়েছে। কিছু তো গোলমাল বটেই। আবহাওয়াটা মনে হচ্ছে বেশ থমথমে। কিছু কি হয়েছে? না, কিছু না। কিছু তো একটা হয়েছেই। শিওর তুমি মেয়েকে বিয়ে কর বলে কানের মাথা খেয়েছ, আর সেও দিয়েছে মুখ ঝামটা। না, আমি ওসব কিছুই বলিনি। ফোন করেছিলাম শরীরটা আজ একটু বেটার আছে সেটা জানাতে, কিন্তু মহারানীর সেটুকুও শোনার সময় নেই। ওকে আসলে তুমি অকারণে খুব বিরক্ত করো, তাই ও পিসড অফ হয়ে যায়। কাকে তবে বিরক্ত করব বলতে পারো? তুমি তো সারাদিন টিভিতে মুখ গুজে পড়ে আছো। মনে হয় দেশের দশের সব দায়িত্ব তোমার কাঁধে। বিনিতা উঠে কিচেনে চলে গেলেন। চা করতে হবে না এখন, সমীর জোরে বললেন। ঠিক আছে, নির্মলা আজ আসেনি। অল্প বাসন পড়ে আছে সিঙ্কে, ধুয়ে ফেলি। মিটিং শেষ হলো এইমাত্র। ব্যাঙ্গালোরের অ্যাপার্টমেন্টে বুবাই ছিল এতক্ষণ ওয়ার্ক ফ্রম হোমে। সপ্তাহে 3 দিন সশরীরে উপস্থিত থাকলেই হয়, অন্য দিনগুলো বাড়িতেই অফিস। অ্যাপার্টমেন্টের একটা ঘরে ও থাকে, অন্য 3টে ঘরে আরও 3টি মেয়ে। একটা ফ্ল্যাট একজন ভাড়া নেওয়া সম্ভব নয়। মাইনের অর্ধেক সেক্ষেত্রে বাড়ি ভাড়া দিতেই চলে যাবে। মাকে ফোন করতে গিয়েও করল না বুবাই। কথা তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট একটাই, বিয়েটা কবে করছিস? বিয়েটা তো আমি করব ম্যাডাম, আমি নট ইউ। কবে সেটা আমাকে বুঝতে দাও না। আসলে মাথার মধ্যে বিস্তর পোকা চলাফেরা করে। একটা পোকা বলবে বিয়ে কর, একটা বলবে না খেয়ে শরীর কেন খারাপ করছিস, আর একটা বলবে এত রাত অবধি কেন পার্টি করছিস, অন্যটা বলবে ফোন কেন ধরছিস না। ডিসকাস্টিং। এই পোকাগুলো মাথার থেকে বের করো মা, নইলে ফোনই করবো না। সকালেই বুবাইয়ের ভিডিও কল। খুশিতে আত্মহারা বিনীতা। মেয়ে নিজে থেকেই কল করেছে। আজ অফিস যাওয়া আছে, রেডি হচ্ছি, এই সময় ফোনটা তাই করে নিলাম। ভিকি ফোন করে তোকে? রেগুলার কথা হয়? হ্যাঁ হয়। ফোন কেন করবে না মা? ফোন ধরিস তুই? আমার ফোন তো ধরিস না। কারণ তুমি কোনো কাজের কথা বলো না, আমি বোর হই। খেয়েছিস কিছু? ব্রেকফাস্ট করলি? না, একেবারে লাঞ্চ করব, লাঞ্চ টাইমে অফিসে। কিন্তু বুবাই, ব্রেকফাস্ট না করলে পিত্তির পড়ে যায়। এভাবেই গ্যাস্ট্রিক হয়, লিভার খারাপ হয়, ফ্যাটি লিভার হয়। এগুলো ঠিক না। কিছু তো খেতে পারিস। ব্রেড আনাসনি? মুখে ময়শ্চারাইজার ঘষছে বুবাই, কোনো উত্তর দিল না। কিরে, শুনতে পেলি? আচ্ছা মা, তুমি কোন ইয়ারে আর কোন মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেছো? আগে তো বলনি। সব কিছু জানতে গেলে ডাক্তার হতে হয় না, এগুলো কমন সেন্স। তাছাড়া আমি ইউটিউব দেখি, নিজেকে আপডেট করি। আপডেট করার এই তো নমুনা। ঠিক আছে, এখন রাখছি, রেডি হব এবার, টাটা। সন্ধেবেলা থেকে উসখুস করছেন বিনিতা। বুবাই এখনো কোনো ফোন করছে না। এদিকে ফোন করলেও রেগে যাবে। অফিসের পরেও অফিস করে নাকি? এগুলো ঠিক না। রাতের দিকে ফোন করলো বুবাই। যাক, এদিকে আমি ভাবছি ফোন কেন করছিস না, চিন্তা হয় না? আরে কি আশ্চর্য, চিন্তা কেন হবে? সকালেই তো ফোন করলাম। তোমার মাথাটা কি গেছে? ভিকি আর আমি অনলাইন গেম খেলছিলাম, সব সময় কি ফোন করতেই হবে? কেউ প্রতিদিন মা বাবার সঙ্গে ফোনে কথা বলে না, আমি শুধু বলি। ভিকি তো দিল্লিতে থাকে, ওর মাকে ও উইকে একবার ফোন করে।
এটাই নর্মাল। আর আমি প্রতিদিন দুবার করে, তাতেও তোমার শান্তি হয় না। তুমি না একটু মাথার ডাক্তার দেখাও। এমন করে বলিস কেন বুবাই? মা বাবার মনে চিন্তা আসবে না? এই যে তুই 30 বছর হয়ে গেল, তাও বিয়ের নামগন্ধ করিস না। আমাদের চিন্তা হয় না? তোকে তো কিছুই। রাখলাম, একটা ফোন আসছে, কাল কথা হবে। মন খারাপ করে বসে আছেন বিনিতা। কদিন হলো বুবাই ফোনই সেভাবে করে না, মনে হয় রেগে আছে। সমীর চা বানিয়ে এনেছে 2 কাপ। নাও চা খাও, ধরো। কি হলো, মুখে হাসি কই? দূর, হাসি আবার কিসের? যে মেয়ের জন্য হাতে পাওয়া অত ভালো চাকরিটা পর্যন্ত ছেড়ে দিলাম, সেই মেয়ে আমাকেই ইগনোর করে। আমাকে তুমি এরপরেও হাসতে বলছো? ওহো, এসব একদম বলবে না। চাকরি করা না করা সে তোমার ডিসিশন, এটা তুমি চুজ করেছো। কেউ তোমাকে চাকরি না করতে বলেনি, তাহলে মা হতেই না। কে তোমাকে মা হবার জন্য সাধাসাধি করেছিল? আমি তো কখনো করিনি। তুমি বিয়েটাই না করতে পারতে, আজীবন চাকরি করতে, যা খুশি করতে। কিন্তু যা করেছো তার জন্যে মেয়েকে দোষারোপ কেন করছো? তবে কাকে দোষারোপ করব? এমন ছেলে মানুষই কথার কোনো উত্তর হয় না। সমীর উঠে যেতে যেতে শুনলেন বিনিতার ফোন বাজছে। ঢুকে গেলেন শোবার ঘরে। প্রতিদিনের নাটক সংলাপ প্রায় একই। তুই ফোন ধরছিস না কেন? আরে মা, কদিন একটু বিজি ছিলাম বন্ধুদের সঙ্গে অনলাইন চ্যাটিংয়ে। কিন্তু তাই বলে তুই ফোন ধরবি না? আমার ফোন ধরবি না? চিন্তা হয় না? উফ মা, তোমার চিন্তাটা একটু কম করবে? মা বাবার চিন্তা কখনো কমে না। তার মধ্যে কটা অচেনা মেয়ের সঙ্গে একই বাড়িতে থাকিস, ওরা সবাই যে ভালো তার কি প্রমাণ? রাতে দরজার ছিটকিনি এঁটে শুবি। আর ফোনটা যে কেটে গেছে বিনিতা তা বুঝলেন খানিক পরে। মুখ থমথমে। মেয়েটা অদ্ভুত, ভাল লাগে না। কথা বলতে বলতে ফোন রেখে দেওয়াটা কি জাতীয় ভদ্রতা? এই শিক্ষা দিয়েছি তোকে বুবাই? সকালে শোবার ঘরে সংলগ্ন বারান্দায় ফুল গাছের পরিচর্যা করার সময় মাথাটা ঘুরে উঠল বিনিতার। পড়ে গেলেন। নির্মলা সেই সময় ছিল ভাগ্যিস, ঘর ঝাড় দিচ্ছিল। সেই তাড়াতাড়ি ধরে তুলল। এ কি বৌদি, কি গো? ও দাদাবাবু, আসো শিগগির। নির্মলার চিৎকারে হন্তদন্ত হয়ে এলেন সমীর। বিছানায় ততক্ষণে বিনিতাকে বসিয়ে দিয়েছে নির্মলা। কি কাণ্ড! সমীর হতবাক। দাঁড়াও, ডক্টর মুখার্জিকে ফোন করি। একেবারে পড়েই গেলে? প্রেশার দেখতে হবে ইমিডিয়েটলি। এত কেন স্ট্রেস নাও বুঝি না, সারাক্ষণ শুধু মেয়ের চিন্তা। আরে না, কে বলেছে? আমি ওকে নিয়ে কোনো চিন্তাই করি না। তুমি চিন্তায় থাকো আমি বুঝি, আর সেই কারণেই আমার দুশ্চিন্তা হয়। উত্তর দিলেন না সমীর। এই আজব মহিলাকে নিয়ে ঠিক কী করা যায় সেটাই ভাবনার। শেষমেশ ডাক্তারের নির্দেশে হসপিটালে ভর্তি হলেন বিনিতা। থরো চেক আপের প্রয়োজন। বারবার যাবেন আসবেন, তার চেয়ে কদিন ভর্তি থাকুন। মেয়ের অফিসের কর্পোরেট মেডিক্লেম আছে, নিশ্চিন্তে চিকিৎসা করানো যাবে। দুপুর থেকে বারংবার মাকে ফোন করেও পাচ্ছে না বুবাই। কি ব্যাপার, মা ফোন ধরছে না? আরে বাবাও তো ফোন ধরছে না। আরও অনেকক্ষণ কেটে গেল। কি আশ্চর্য, ফোন কেন কেউ ধরছে না? ফোন এলো একটা, নাম না দেখেই ধরেছে বুবাই। কিন্তু না, কেউ বলল না। হ্যালো বুবাই। হ্যালো মা। এক্সকিউজ মি, বুবাই কি হয়েছে তোর? তুই? না রে ভিকি, কিছু না। ফোন রাখি এখন, কেমন? এনি প্রবলেম? না, তেমন কিছু না, পরে বলছি। জীবনে প্রথম বুবাই অনুভব করলো কেউ ফোন না ধরলে দুশ্চিন্তা হয়। পরের দিনও ফোনে কাউকে না পেয়ে বুবাই ভয় পেয়ে গেল। মানেটা কি? অফিসের কাজে আর মন দেওয়া যাচ্ছে না। কাকে ফোন করা যায়? আরে মা ফোন কেন ধরছে না? ফোন তো বেজেই যাচ্ছে। মা বাবা তোমরা কেউ কেন ফোন ধরছো না? আরে কেউ তো ফোনটা ধরো। রাতের দিকে সমীরের ফোন এলো। কি ব্যাপার? হ্যালো বাবা, কেউ কেন ফোন ধরছো না? মা কই? মা হসপিটালে। না, ভয়ের কিছু নেই, মাথা ঘুরে পড়ে গিয়েছিল।
ডাক্তার প্রপারলি সব কিছু চেক আপ করবেন বললেন, তাই। সে কি, মা হসপিটালে? কেমন আছে এখন? স্টেবল আছে, ভয়ের কিছু নেই এই মুহূর্তে। একটু আগেই আর এমোর সঙ্গে কথা হয়েছে। ফোন আছে মায়ের কাছে? না, নিয়ে যেতে ভুলে গেছিলাম, কাল দিয়ে আসবো। জেনারেল বেডে ফোন অ্যালাউ করে। কিন্তু মায়ের হয়েছেটা কি? ডাক্তার কি বলছে? টেস্ট না করে আজকাল ডাক্তাররা কিছুই বলে না, তুই তো জানিস। কাল সব পরীক্ষা নিরীক্ষা হবে। কিন্তু তুমি কেন ফোন ধরনি? আরে, আমি তো তোর ছোট পিসির বাড়িতে ছিলাম, ওরাই জোর করে নিয়ে গেল। আমার ফোনটাও তাড়াহুড়োয় নিতে মনে ছিল না। আজ তুমি একা থাকবে? না, তোর ছোট পিসি এসেছে তো সঙ্গে, আবির থাকবে এখন। তুই চিন্তা করিস না, আমি তোকে সময় মতো আপডেট দেব। ফোন কেটে দিলেন সমীর। ফোনটা হাতে নিয়ে স্থাণুর মতো বসে রইল বুবাই। কিচ্ছু কেন ভালো লাগছে না, ডিসকাস্টিং। অফিসে এমার্জেন্সি ছুটির আবেদন করলো বুবাই। অনলাইন ফ্লাইটের টিকিট কাটলো, বাবাকে মেসেজ করলো ছুটি নিলাম, কাল পৌঁছচ্ছি, সকাল 10টায় ফ্লাইট। হসপিটালে অনেকেই এসেছেন ভিজিটিং আওয়ারে, আত্মীয়রা। বুবাইয়ের খুব মন খারাপ লাগছে। মা একেবারে হসপিটালাইজ হয়ে গেল? ক্রিটিক্যাল কিছু হলো না তো? খুব কান্না পাচ্ছে বুবাইয়ের। ভিজিটিং আওয়ার শুরু হতেই লিফটের দিকে এগোলো বুবাই। বাবা, আমি গিয়ে দেখা করে আসছি। বিনীতা তো অবাক। ও মা, তুই একেবারে ছুটি নিয়ে এসে বললি বুবাই? অফিসে বকবে না? অফিসে তোমার মতো মাথা গরম মায়েরা থাকে না, ওটা অফিস। কিন্তু বাড়িতে তো আমি নেই, কে তোর দেখাশোনা করবে? ভেবেছিলাম তুই এলে এবার মুড়ি ঘন্ট করব। কোথায় কি, আমি বোকার মতন এখানে পড়ে আছি। হেসে ফেলল বুবাই। মায়েরা যেন কেমন পুরো পাগল, ইমম্যাচিওর। মা, তুমি মনে হয় না খেয়ে খেয়ে অ্যানিমিয়া ধরিয়েছ। ডাক্তার বললেন প্লেটলেট একেবারে কম, হিমোগ্লোবিন 8। এসব কি মা, নিজের যত্ন নিতে শেখনি? নি তো যত্ন, তোর মতো তো উপোস করে থাকি না। যত্ন নেওয়ার এই নমুনা? প্রোটিন খেতে হবে, রোজ থোড়ের রস খাবে, যা বলবো তাই শুনবে, তর্ক করবে না আননেসেসারিলি। হ্যালো মা, আজ শরীর কেমন? সকালে ডাক্তার এসেছিলেন? ব্রেকফাস্ট করলে? হ্যালো মা, লাঞ্চে কি খেলে? বিকেলে ভিজিটিং আওয়ারে যাব, বাবা আর আমি। হ্যালো মা, বলো। হ্যাঁ, বাবা আর আমি চিকেন আর রাইস খেয়েছি। আমাদের নিয়ে ভাবতে হবে না, আমরা ঠিক আছি। মাকে ফোনটা দিয়ে এসেছে বুবাই, সঙ্গে চার্জার। বারংবার মায়ের সঙ্গে ফোনে কথা তো বলতেই হবে, বলতেই হবে। হ্যালো মা, এই দুটো শব্দে এত শান্তি তা আগে কেন বোঝেনি কে জানে। বুবাই আজ জেনে গেছে অনলাইন গেম, চ্যাটিং, হোয়াটসঅ্যাপ, মিটিং, পার্টি সব থাকবে। কিন্তু এমন একদিন আসবে যেদিন কিছু ফোন হয়তো আর আসবে না। কেউ ফোনে বলবে না, হ্যালো বুবাই, ফোন কেন ধরছিস না? কালের নিয়মে একদিন তো এই ফোনগুলো আসা বন্ধ হয়েই যাবে। সেই ফোন না এলে কেমন লাগবে তা দুদিনেই বোঝা হয়ে গেছে বুবাইয়ের। আর তা একদিনের জন্যও বুঝতে চাইছে না মন। যে ফোন একদিন আসবে না, সেই ফোন যেন আজ আসে, কাল আসে, পরশু আসে, যতদিন আসার ততদিন যেন আসে। বোকা মা, অবুঝ মা, বিরক্তিকর মা যেন প্রতিদিন বলে, হ্যালো বুবাই। নইলে যে বুবাই এই হ্যালোকে একদিন খুব মিস করবে, খুব, খুবই। হ্যালো, কে, বুবাই নাকি? হ্যাঁ মা, বাবা আর আমি আসছি। এই এখনই গাড়িতে উঠলাম। আজই তো তোমার ডিসচার্জ। লক্ষ্মী মেয়ের মতো রেডি হয়ে থেকো। সব জিনিস গুছিয়ে নাও, ফোন আর চার্জার ব্যাগে ভরে নাও। উই আর কামিং, অন দ্য ওয়ে। গল্পটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।